চারদিকের এই বিয়ে বাড়ির ঝড়ে আমরাও বাদ পড়িনি। হাই, আমি সুস্মিতা। আজ নিয়ে চলে এসেছি বিয়ে বাড়ির একটি ছোট্ট ব্লগ। আর সেই দিনের বিয়ে বাড়িটা ছিল মালদাতে। আমাদের বাড়ি থেকে প্রায় 1.5-2 ঘন্টার মতো রাস্তা। সন্ধে সন্ধে হতেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, যেহেতু অনেকটাই রাস্তা। বাবুকে তখন আর খাওয়ানোর সময় পাইনি, তাই ওর সমস্ত খাবার প্যাকিং করে নিয়ে চলে এসেছি। এসে এখন ওকে খাওয়াবো, আর এসে দেখছি এখানকার ওয়েদার একদমই আলাদা। ওকে তো আমি যত সোয়েটার পরিয়ে নিয়ে এসেছিলাম ও পুরো ভিজে গিয়েছে। তারপর সব কিছু খুলিয়ে ওকে ফ্রেশ করিয়ে একটা জামা পরিয়ে দিয়েছি, আর খাওয়া কমপ্লিট। আর আমিও তো ঠিকঠাক মতো রেডি হওয়ার সময় পাইনি, এত তাড়াহুড়ো করে এসেছি, শুধু ড্রেসটাই ঠিকঠাক পরে এসেছিলাম। তো এখন ভাবছি বোন এখানে সাজাচ্ছে, ওর কাছ থেকে কিছু কিছু জিনিস নিয়ে আমিও একটু রেডি হয়ে নিই। তো এই যে এইদিকে আমিও রেডি, আর ওইদিকে আমি বেটুকেও রেডি করিয়ে দিয়েছি। তো ভাবলাম এখানে ওয়েট করে লাভ নেই, একবার বিয়ে বাড়ির ভেন্যুটা ঘুরে আসি। কোন বিয়ে বাড়িতে এসেছি সেটাই তো বলা হলো না। এটা এসেছি আমার কাকিমুনির ভাইয়ের বিয়ে। আর কাকিমুনির বাড়ি থেকে বিয়ে বাড়ির ভেন্যুটাও কাছাকাছি ছিল। আমরা এখানে পৌঁছে গেছি, আর এখানে দেখো ওয়েদার কেমন। বেটুকে তো একটা সোয়েটার ভিতরে পরিয়ে রেখেছিলাম, সেটাও খুলে দিয়েছি। চলো আগে নতুন বউয়ের সাথে দেখা করে নাও। যাকে দেখতে আমরা এত দূর থেকে এসেছি তার সাথেই প্রথমে কয়েকটা ফটো তুলে নিই। তো তারপর বেটুকে নিয়ে এসেছি, ভাবলাম আমি আর ও মিলে একটু ফটো তুলি। আর এই দিকে দেখো আমার বুনু আর ভাগ্নি, ওরা অনবরত আমার বেটুকে হাসানোর চেষ্টা করছে, কারণ এত ফটো তুলছি কোনোটাতেই ও একটু হাসেনি। যাই হোক, এইরকম মুডে আর বেশ কিছু ছবি তুলিনি। আর এইদিকে আমার বুনু দেখো ওকে কোলে নিতে চাইছে। ও নিজেই এখনো কোলে ওঠার বয়স যায়নি, ও আবার ওকে কোলে নিতে চায়। যাই হোক, এখনো বিয়ে বাড়ি আমরা অনেক আগেই এসেছি, ফাঁকা ফাঁকাই রয়েছে। ভাবলাম স্টার্টারগুলো একটু ট্রাই করে নিই। তুমি ছিল ফুচকা, আর অনেক দিন থেকে বিয়ে বাড়িতে গিয়ে ফুচকা খাওয়ার তো সুযোগই পাই না, তাই আজ সুযোগের সৎ ব্যবহার করতে প্রথমেই দাঁড়িয়ে পড়েছি ফুচকার লাইনে। তবে আমার জন্য ফুচকাগুলো একটু ঝালই ছিল, বেশ কয়েকটা খেয়ে ছেড়ে দিয়েছি, আর বেশিক্ষণ খেতে পারিনি। তো কিছুর মাঝে বেটুর পাপাকে একবারও দেখানো হয়নি, ওর এখানে এক বন্ধুর সাথেও দেখা করতে গিয়েছে। আর আমার মেয়েটা তো কত ভালো সে তো তোমরা জানোই, কারোর কোলেই থাকতে চায় না, তাই অবশেষে ফুচকা খাওয়া বাদ দিয়ে ওকে এসে কোলে নিলাম। প্রথমে তো বেশ গরমই লাগছিল, সোয়েটারটা খুলে দিয়েছিলাম, আর এখন আবার বেশ ভয় লাগছে যদি আবার ঠান্ডা লেগে যায়। তো এরই মাঝে রিক্তার পাপাও চলে এসেছে, ভাবলাম তিনজনে মিলে নতুন বউয়ের সাথে একটা ফটো তুলে নিই। আর আমাদের ছোট্ট বেটুকে নিয়ে এই প্রথম আমরা এত দূরে এইভাবে আবার কে কফি খায় রে? পাকা বুড়ি তোর বউ। আর এই যে ফুচকা খেয়ে তখন তো অনেকটাই ঝাল লেগে গিয়েছিল, তো আমার ছোট্ট বোনও আমাকে কফি এনে দেওয়াতে সেটা খেয়ে একটু মুখটা ঠিকঠাক হলো। তো এরপর বেটুকে ওর পাপার কাছে দিয়ে ভাবলাম বেশ কয়েকটা ফটোশ্যুট করে নিই। আমার ছোট্ট বেটুটাকে সামলাতে গিয়ে এখন তো না কোনো ফটো তুলতে পারি ঠিকঠাক, না কোনো কিছু। তাই ভাবলাম সুযোগ যখন পেয়েছি একটু সাজুগুজু করার, এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করা যাবে না। কয়েকটা ফটো ভালো তুলতেই হবে, কারণ আমিও পোস্ট করবো যে আমি ওই বিয়ে বাড়ির ঝড় থেকে বাদ যাই। গরমের দ্বন্দ্বে অবশেষে বেটুকে সোয়েটারটা পরিয়ে দিয়েছি। ভাবলাম এবার তাহলে আমি খেয়ে আসি। দুজনে তো একসাথে খেতে পারবো না, বেটুকে রেখেছিলাম ওর পাপার কাছে, আর আমি চলে এসেছিলাম আমার ভাই বোনদের সাথে খাওয়ার জন্য। তুই তো কঠিন পাকা হচ্ছিস রে। আর সত্যি কথা বলতে এখানে প্রতিটা খাওয়ার এত টেস্টি ছিল, আর আইটেমগুলো না বেশ আমার পছন্দের ছিল। অনেক দিন পর বিয়ে বাড়িতে এত শান্তি মতো খেলাম। তাছাড়াও বেটু হওয়ার পর তো বিয়ে বাড়িতে যখনই খেতে বসি ও আমার কোলে থাকে, তবে আজ বুদ্ধি করে দুজনে আলাদা খেতে বসেছি, তাই খাওয়াটা আর একটু ভালো হয়েছে। ও কোলে থাকলে তো সারাক্ষণ এটা ওটা দিতে বলে, কান্নাকাটি করে, তো সেইভাবে আর খাওয়ার সুযোগই পাই না। আজ এই বুদ্ধি বের করেছি দুজনে মিলে। বাড়িতে যতই এইসব রান্না হোক, বিয়ে বাড়ির রান্নার কিন্তু একটা আলাদাই স্বাদ রয়েছে। তার মধ্যে সবার সাথে বসে খাওয়া সে তো একটা আলাদাই আনন্দ। তো যাই হোক, আমার খাওয়া কমপ্লিট। এবার আমি বেটুকে নিয়ে নিচে চলে এসেছি, আর ওর পাপা এবার খেতে বসেছে। এখন বাজে রাত্রি প্রায় 10টার মতো। তো আমাদের তো বাড়ি পৌঁছতে পৌঁছতে 12টা বেজেই যাবে। ভাবলাম অত রাতে আর বাড়ি গিয়ে বেটুকে খাওয়াতে পারবো না, ও হয়তো ঘুমিয়ে যাবে। তাই এখন এখানেই যা খাওয়ার নিয়ে এসেছি সেটাই ওকে খাইয়ে দিই। অ্যাকচুয়ালি ও এখনো বাইরের খাবার খেতে শেখেনি, যে বিয়ে বাড়িতে কিছু ওকে খাওয়াবো তার উপায় নেই। তাই বাড়ি থেকে আমি সেরেলাক নিয়ে এসেছিলাম, আর সেটাই ওকে খাইয়ে দিচ্ছি। আর ওকে খাওয়াতে ঠিক আমাকে কতটা যুদ্ধ করতে হয় সেটাই একবার দেখো। চামচ মুখে দিতে না দিতে এইভাবে উল্টে যায়, কোনো মতে ধরে বেঁধে ওকে খাওয়াতে হয়। খায় তো নি গো। পেটুর খাওয়া কমপ্লিট করতে করতে আমাদের 10:30 মতো বেজে গিয়েছিল। আমরা প্রায় 11:15টার সময় ওখান থেকে রওনা দিয়েছি। এখন প্রায় 1.5-2 ঘন্টার রাস্তা। তবে আজ রাস্তায় না ভীষণই কুয়াশা ছিল, কিছু কিছু জায়গায় তো এমনই কুয়াশা ছিল যে সামনের গাড়িটাকেও দেখা যাচ্ছিল না। তো যাই হোক, বাড়ি পৌঁছে গিয়েছি। পৌঁছে পেটুকে প্রথমে ফ্রেশ করিয়ে দিয়েছি। ফ্রেশ করিয়ে দিয়েছি। তো এখন আমি ফ্রেশ হব, আর এখন আমাদের বিছানা করে কটা বাজে
অলমোস্ট 12টা বাজে। আমাকে দেখা। এই যে আজকে মেকআপ আর্টিস্ট, তো এখন প্রেস্টেশ হয়ে ঘুমাবো। ও তো গাড়িতে ঘুমিয়েছে, জানি না এখন কখন ঘুমাবে। বাবু তো চলো আজকে ব্লগটি এখানে শেষ করছি। যদি আমাদের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে সকলের সাথে পরে কোনো একটা ব্লগে। ততক্ষণে যে সকলে খুব ভালো দেখো। টাটা। পাপা একটু টাটা বলে দাও। টাটা বলে দাও, টাটা বলে দাও। না, ও আবার